কাহারোল মহিষের হাটে কিন্তু এই সময় প্রচুর বেচা বিক্রি হচ্ছে। এই যে এগুলি সবই বিক্রি হওয়া মহিষ, এই যে এই জোড়াও বিক্রি হয়েছে। এই জোড়াও বিক্রি হয়েছে, এই মহিষটাও বিক্রি হয়েছে। এইটাও বলদ মহিষ, এটাও বিক্রি হয়েছে। ভাইজান কত বিক্রি হলো নিলেন? কত দিয়ে? 1,84,000। এইটা 1,84,000। 1,84,000 কি করবেন? শবে বরাত, পবিত্র শবে বরাত উপলক্ষে জবাই হবে। মাংসের মহিষ মাংস হিসাবে বিক্রি হবে, তেমনটাই জানাচ্ছিলেন। 31শে জানুয়ারি কাহারোল মহিষের হাট, শনিবার। প্রতি সপ্তাহে একদিন হাটবার। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম মহিষের হাট কাহারোল থেকে প্রচুর মহিষ বেচা বিক্রি হয়। এই যে এটির দাম যেমন শুনছিলাম, পাশে আরেক জোড়া আছে, এটির দাম শুনে আসি, চলেন। ভাইজান কত বলছিলেন এই জোড়ার দাম? 1,92,000। এই যে 1,92,000। এগুলি লালন পালন হবে, লালন পালন উপযোগী মহিষ। এই যে 1,92,000। 1,92,000। এটি মাংস হিসাবে বিক্রি করবে। পবিত্র শবে বরাত উপলক্ষে কোথাও না কোথাও জবাই হবে। মাংসের জন্য নিয়েছেন, পবিত্র শবে বরাত উপলক্ষে এটি মাংস হিসাবে বিক্রি হবে। কয় মণ আন্দাজ করছেন? কয় মণ হবে মাংস? কয় মণ হতে পারে? হ্যাঁ, 6.5 মণ। 6.5 মণ আন্দাজ করেছেন। 6.5 মণ। 6.5 মণ আন্দাজ করেছেন মাংস হবে। এপাশে সমস্ত এই মহিষগুলি যেগুলি দেখছেন, এগুলি সবই বিক্রি হওয়া মহিষ। এদিকে আরো আছে, এগুলি যেগুলি আমরা দেখছি, এগুলি সবই বিক্রি হয়ে গেছে ইতিমধ্যে। প্রচুর মহিষ বেচাকিনি হয় প্রতি হাটে, কাহারোল মহিষের হাটে। দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা এই হাটে আসেন মহিষ ক্রয় বিক্রয়ের জন্য। প্রচুর বেচাকিনি হয় এই হাটে। হাটটাও খুব সুন্দর, মনোরম পরিবেশে, খোলামেলা জায়গা, পর্যাপ্ত জায়গা রয়েছে, ঠেলাঠেলি নেই, ধাক্কাধাক্কি নেই। এই কারণে হাটের পরিবেশটা অত্যন্ত ভালো। কাহারোল মহিষের হাটটা কিন্তু আলাদা জায়গায় করে দেওয়া হয়েছে। এদিকে যদি দেখি আমরা, তো অনেক মহিষ বিক্রি হয়ে গেছে। এই যে অনেক মহিষ বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই, অনেক মহিষ চলে যাচ্ছে। এই যে বিক্রি হওয়া মহিষ চলে যাচ্ছে। এই জোড়া কত বিক্রি হলো? ভাইজান কত এই জোড়া নিলেন? মহিষ জোড়া 230। 230। এই যে 2,30,000। এটাও সম্ভবত বিক্রি হয়েছে। এই যে এটা কত দিয়ে নিলেন? 1,10,000। 1,10,000। এই যে লালন পালন উপযোগী মহিষ, সুন্দর। 1,10,000।